ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি। এখানে ইনভার্টার, টোটো, ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায়। বাবর ব্যাটারি, আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড। কন্ট্যাক্ট 9932896960। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিতরা, যেটাকে হাদিসে সাদকাতুল ফিতর বলা হয়েছে, হাদিসে এসেছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাখের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদকাতুল ফিতর প্রতিটি ছোট বড় নারী পুরুষ মুসলমানদের উপরে একসা পরিমাণে খাদ্যদ্রব্য, তা খেজুর হতে পারে, কিশমিশ হতে পারে, পনির হতে পারে, জব ইত্যাদি। এই সাদকাতুল ফিতর রমজানের শেষে, ঈদের আগে এটা আদায় করতে হয়। সাদকাতুল ফিতর সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে তোহরাতুল লিস-সায়েম ওয়া তুমাতুন লিল মাসাকিন। এই ফিতরা রোজা পবিত্রতার জন্য এবং মিসকিন অসহায় গরিবদের খাদ্য হিসেবে এটা প্রদান করা হয়। মানে দুটো কাজ, রোজার ত্রুটি বিচ্যুতিকে দূর করা আর গরিব অসহায় মিসকিনদের জন্য খাদ্য খাবার স্বরূপ এটা দেওয়া হয়। মূলত হাদিসে ফিতরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য। তখনকার দিনে আরব দেশে প্রধান খাদ্য ছিল খেজুর। তো খেজুর, পনির, কিশমিশ, জব ইত্যাদি তারা দিতেন। হাদিসে এই কথাই এসেছে। অতএব আমাদেরও রমজানের শেষে ফিতরা হিসেবে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়া, এতে কোনো বিতর্ক নেই, এটাই করা উচিত। পক্ষান্তরে টাকার বিষয়টা আছে, যেটা কিন্তু বিতর্কিত বিষয়। এই টাকার পক্ষে কেউ কথা বলছেন, আবার অনেকে বলছেন যে না, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, ফিতরা টাকা দিয়ে করলে ফিতরা আদায় হবে না। আবার অনেক ওলামার মত হলো যে খাদ্যের বিকল্প হিসেবে যদি টাকা দেওয়া যায় তাতেও ফিতরা আদায় হয়ে যাবে। তো আমাদের সেটাই অবশ্য করা উচিত, যাতে কোনো বিতর্ক নেই। অর্থাৎ একসা পরিমাণে খাদ্যদ্রব্য হিসেবে চাল, গম বা আটা এইগুলো দেওয়া, এটাই হচ্ছে সবচাইতে সঠিক নিয়ম এবং হাদিস সম্মত। আর অন্যান্যদের যে কথা বললাম, যারা টাকা বিষয়েও অনুমতি দিয়েছেন বা এটাকে বৈধ বলেছেন, যদি একান্তই খাদ্যদ্রব্য দেওয়াটা সম্ভব না হয় তাহলে তারা টাকা দিয়েও ফিতরা আদায় করতে পারেন। এখানে গম, যার দাম ধরে মোটামুটি 80 টাকা, সাধারণ চাল মোটামুটি 95 টাকা এবং মিনিকিট 125 টাকা, এই রেট হিসেবে যারা টাকা দিয়ে আদায় করতে চাইছেন তারা করতে পারেন। কিন্তু আবারও বলবো যে আমাদের ফিতরাটা খাদ্যদ্রব্য দিয়েই দেওয়া উচিত এবং এটাই সর্বজন গ্রাহ্য এবং সহি নিয়ম, যেটা হাদিসে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ফিতরা আদায়ের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।